আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবি জানিয়েছে মাদ্রাসা শিক্ষকগণ। এবার বিস্তারিত। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সব ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানান মাদ্রাসা শিক্ষকগণ। বৈঠকে সব পর্যায়ের ইবতেদায়ী মাদ্রাসার তালিকা তুলে ধরেন তারা। এ সময় বক্তারা বলেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্তদের আমরা অবহিত করতে চাই যে দেশ স্বাধীনের পর থেকে প্রাথমিক পর্যায়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও দেওয়ার ব্যাপারে কোনো বিধিনিয়ম চালু ছিল না এবং এখনো নেই। 1973 খ্রিস্টাব্দে কিছু প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে অনুদান থেকে। তারই ধারাবাহিকতায় 2013 খ্রিস্টাব্দে আরও কিছু প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে একইভাবে। এরই ধারাবাহিকতায় আমরা সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন জাতীয়করণের জন্য কিছু প্রস্তাবনা পেশ করছি। শিক্ষকদের দেওয়া প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে অনুদানভুক্ত সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় 1519টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, অনুদানবিহীন স্থায়ী রেজিস্ট্রেশনভুক্ত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় রেজিস্ট্রেশন কোডভুক্ত 5478টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, অনুদানবিহীন অস্থায়ী রেজিস্ট্রেশনভুক্ত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো রেজিস্ট্রেশনভুক্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ শামসুল আলম। সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি কাজী মুখলেছুর রহমান। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।